রিকনসিডারেশনের জন্য যখন এপ্লাই করা হয় তখন কিন্তু ইনফ্যাক্ট আসলে যদি আপনার আগের ভিসা না থাকে তাহলে কিন্তু তখনই আপনি ওভারস্টেয়ার হয়ে গিয়েছেন। রিকনসিডারেশন যদি অপশন থাকে সেটা উইল নট গিভ ইউ এনি প্রপার লিভ। বাচ্চার জন্য তাহলে তো আপনাকে দেখতে হবে যে অন্যান্য এলিমেন্টস কি কি আছে, এখানে কোনো আর্টিকেল 8 এর কোনো ইস্যু আছে কিনা, কারো কোনো মেডিকেল গ্রাউন্ডস আছে কিনা, এইগুলো দিয়ে কোনো অ্যাপ্লিকেশন যদি করা যায় তাহলে সেই অ্যাপ্লিকেশন করে আগে বাড়তে থাকেন। বাচ্চা এখন কত বয়স? অ্যাডমিন রিভিউ শেষ হওয়ার ম্যাক্সিমাম 14 দিনের ভিতরে যদি করেন এটা হচ্ছে যে সবচেয়ে ভালো হয়। আমি ডোমেস্টিক ভায়োলেন্সের কি অ্যাপ্লিকেশন করছিলাম, তো ওইটা রিফিউজ হয়। তারপর আমি অ্যাডমিন রিভিউ করছি, আবার ওইটা রিসেন্টলি রিফিউজ হয়েছে। রিফিউজ হওয়ার পর আমি কতদিন টাইম পাবো, লাইক ওভারস্টেয়ার হবো না, লাইক বাচ্চাদের রাইটে অ্যাপ্লিকেশন করার জন্য? আর যদি আমি জুডিশিয়াল রিভিউ এ যাই তাহলে কি আমি ওভারস্টেয়ার হয়ে যাব? আপনার এখন তো কি অ্যাডমিন রিভিউ চলছে না? একটা রিকনসিডারেশন জন্য অ্যাপ্লাই করা যায়, অ্যাডমিন রিভিউ না। ঠিক এমনিতে ডোমেস্টিক ভায়োলেন্সের ডিসিশন হওয়ার পরে রিকনসিডারেশনের জন্য যখন অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু ইনফ্যাক্ট আসলে যদি আপনার আগের ভিসা না থাকে, মানে আগের ভিসা যদি আরো আগেই শেষ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তখনই আপনি ওভারস্টেয়ার হয়ে গিয়েছেন। ঠিক আছে, আপনার ওভারস্টেইং পিরিয়ড কিন্তু তখনই চলছে। আপনার কাজের রাইট, আদার্স যে বিভিন্ন ধরনের রাইট আছে অ্যাজ এ লফুল মাইগ্রেন্ট, ওইগুলো চলে যায় স্ট্রেট ওয়ে। ঠিক আছে, এই হচ্ছে সিনারিও। আর আপনি কি আমাকে বলেছেন যে বাচ্চাদের রাইটে কি কতদিন অ্যাপ্লিকেশন, এই ধরনের একটা কথা বলেছেন মনে হয়। জি, আমি বলছিলাম যে অ্যাডমিন রিভিউ রিফিউজ হয়েছে, তো হওয়ার পর আর কি আমি আপনি কি বাচ্চাদের অ্যাডমিন রিভিউ বলছেন নাকি ডোমেস্টিক ভায়োলেন্সের যথাসম্ভব শুধুমাত্র রিকনসিডারেশন স্কোপ আছে, অ্যাডমিন রিভিউ সরাসরি নাই। জি অ্যাডমিন রিভিউ তো সম্ভবত নাই, রিকনসিডারেশনের রিকোয়েস্ট করা যায়। Anyway, কিছুটা রিফিউজ হওয়ার পর অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা জি, তারপরে আপনার যখন আমি সোজা কথা বলে দিই, 3C লিভ যখন কারো শেষ হয়ে যাবে তখন হচ্ছে যে সিম্পলি আপনি ইউ বিকাম এন ওভারস্টেয়ার। যদি 3C লিভ যে কোনো ভাবে যদি শেষ হয়ে যায়, অ্যাপ্লিকেশন হতে পারে, অ্যাডমিন রিভিউ হতে পারে, সবকিছু রিকনসিডারেশন যদি অপশন থাকে সেটা উইল নট গিভ ইউ এনি প্রপার লিভ। ঠিক আছে, আর বাচ্চার জন্য তাহলে তো আপনাকে দেখতে হবে যে অন্যান্য এলিমেন্টস কি কি আছে, এখানে কোনো আর্টিকেল 8 এর কোনো ইস্যু আছে কিনা, কারো কোনো মেডিকেল গ্রাউন্ডস আছে কিনা, এইগুলো দিয়ে কোনো অ্যাপ্লিকেশন যদি করা যায় তাহলে সেই অ্যাপ্লিকেশন করে আগে বাড়তে থাকেন। বাচ্চা এখন কত বয়স? একটা 7 বছর, একটা 3 বছর। এদেশে জন্ম নেওয়া তো না মনে হয়, তাই না? জি, মানে এদেশে কতদিন হয়েছে তাদের? এরা তারা ব্রিটিশ আর কি, দেশের জন্য। আপনার বাচ্চা ব্রিটিশ? জি তা আপনি বাচ্চা আপনার সাথে থাকে না? না, আমি ওই ডোমেস্টিক ভায়োলেন্স হওয়ার পর আমার ঘর থেকে আর কি সাথে আই এম সরি, আমি ডোমেস্টিক ভায়োলেন্সের ইয়েতে আপনি সেট ডিভি অ্যাপ্লিকেশন করেছেন। আমি অ্যাকচুয়ালি অন্য একটা ক্যাটাগরি, আমি ভেবেছি ইট ওয়াজ মাই এরর ফ্রম মাই পার্ট। আমি ডোমেস্টিক ভায়োলেন্স আর হচ্ছে যে ওই মডার্ন স্লেভারিকে আমি এক করে ফেলেছিলাম সামহাউ, আই ডোন্ট নো হাউ। কিন্তু মডার্ন, আপনার এখানে অ্যাডমিন রিভিউ এর সুযোগ আছে। অ্যাডমিন রিভিউ যখন শেষ হয়ে যাবে তখন আপনার 3C এন্ড হয়ে গেল। বাচ্চার প্রতি কি আপনার অ্যাক্সেস আছে? জি বাচ্চা আপনার সাথে সপ্তাহে কয়দিন থাকে বা কোনোদিন আপনি দেখা সাক্ষাৎ করেন কিনা? সপ্তাহে আমি 2 দিন দেখতে পারি আর কি। সপ্তাহে 2 দিন আপনি দেখতে পারেন। তাহলে এইটার বেসিসে আপনি এখন অ্যাপ্লিকেশন করতে পারেন অ্যাপেন্ডিক্স FME-X1 এর আওতায় FL আর FP। আপনি দেরি না করে ইদানিং এ করে ফেলেন। অ্যাডমিন রিভিউ শেষ হওয়ার আমি প্রেফার করব 14 দিনের ভিতর করে ফেলার জন্য। তাহলে আপনার আগের লিভটা শেষ হওয়ার পরে 14 দিনের ভিতরে করলেন। ওভারস্টেয়ার, মিনিমাম ওভারস্টেয়ার থাকলো। ভবিষ্যতে যদি আপনি 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করেন, এই অংশ যদি ওভারস্টে থাকবে, কিন্তু এটা যদি গ্যাপটা পরবর্তীতে ফিল আপ করে নেন তাহলে আপনি আবার মানে কন্টিনিউয়েশন আপনার ঠিক থাকবে এবং আপনি 10 ইয়ার্স লফুল রেসিডেন্সের ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাডমিন রিভিউ শেষ হওয়ার ম্যাক্সিমাম 14 দিনের ভিতরে যদি করেন এটা হচ্ছে যে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে,
যদিও ওভারস্টে আরো বেশি হলেও এই ডিসিশন ইনশাল্লাহ পজিটিভ আসবে, কিন্তু আপনার ফিউচারের জন্য ভালো হবে আপনি যদি 14 দিনের ভিতরে অবশ্যই অ্যাপ্লিকেশন করেন, এবং রিজন দিতে হবে কেন আপনি ওভারস্টে, বলতে হবে যে অ্যাডমিন রিভিউ পেন্ডিং ছিল, ডোমেস্টিক ভায়োলেন্স সেট ডিভি। আপনি আমাকে শুরুতে সেট ডিভি বললে ভালো হতো, আমি সামহাউ ওটা একটার সাথে আরেকটা মিক্স আপ হয়ে গিয়েছিল আমার, হুইচ ইজ ভেরি রেয়ার, বছরে একদিন আল্লাহর রহমতে হয় না, আজকে হয়েছে। তো যেটাই হোক, আমি প্রথমে আপনাকে যেভাবে কথাবার্তা বলছিলাম আমি ধরে নিয়েছিলাম মডার্ন স্লেভারি সামহাউ, প্রবাবলি সামথিং ওয়াজ ইন মাই মাইন্ড, বাট ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে অবশ্যই অ্যাডমিন রিভিউ এর সুযোগ আছে যদি রিফিউজ হয়, এবং সেই অ্যাডমিন রিভিউ আপনি এক্সারসাইজ করতে পারেন। তো সেটা এক্সারসাইজ করে যতদিন টিকবে, এরপরে 3C যদি এন্ড হয় স্ট্রেট ওয়ে আপনি 14 দিনের মধ্যে যদি বাচ্চা আপনার চাইল্ড হ্যারাসমেন্ট অর্ডার থাকে, অ্যাক্সেস থাকে বাচ্চাকে দেখার, তাহলে অবশ্যই আপনি এফএলআর এফপি এই সমস্ত ডকুমেন্ট সহ আপনি অ্যাপ্লিকেশন করবেন, এবং হোপফুলি ইউ উইল সাকসিড ইন ইউর অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আশা করি আপনি প্রশ্ন উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ।